আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ একটা মাছের ভর্তা। চলেন যাই। মাছের ভর্তা 90% মানুষেরই প্রিয়, আমারই খুব প্রিয় একটা জিনিস, আইটেম। চলেন দেখি কিভাবে মাছের ভর্তাটা তৈরি করলাম। আমি আজকে মাছের ভর্তাটা যেভাবে তৈরি করছি দেখেন, এখানে আমি 6-7টা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর যেটা দিয়ে আমি স্পেশাল ভর্তাটা বানাবো সেটা হচ্ছে পাঙ্গাস মাছের একটা বড় সাইজের টুকরা নিয়ে নিয়েছি আমি ভাজি করে। তো আর যেটা নিয়েছি দেখেন, আমি লবণ নিয়ে নিয়েছি। তো এখানে লবণটা, শুকনা মরিচটা আর পেস্ট আমি একসাথে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব, যেভাবেই বলেন। এখানে আমি শুকনো মরিচটা, পেস্টটা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব। মরিচটা যাতে দানা দানা বড় বড় রকমের না থাকে, আর পেস্টটা একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব, আমি মাছটা যে ছিল আমার ভাজা, ওইটা কাটা থেকে মাছের অংশটুকু আলাদা করে নেব, এবং মাছটা আমি আলাদা একটু ভালোভাবে কষলিয়ে নিব, যেটাই বলেন। এখন আমি ভালোভাবে কষলিয়ে নিব, মাখিয়ে নিব। তারপর যেটা করব, মরিচের গুঁড়োটা যেটা ছিল, পেঁয়াজ ও মরিচের গুঁড়া, ওইটার সাথে মাছটা আমি ভালোভাবে মিশিয়ে কষলিয়ে নিব, মাখিয়ে নিব। তো আমি এই যে মাখাচ্ছি, ভালোভাবে মাখাবো এবং ভালোভাবে মিশিয়ে নিব। তো এক পর্যায়ে মেশাতে দেখবেন আমার ভর্তাটা হয়ে গেছে। সাধারণত আমরা যেভাবে ভর্তা করি এইভাবেই ভর্তাটা বানাচ্ছি। এখানে স্পেশাল কোনো কিছু নাই, মরিচ, পেঁয়াজ, লবণ আর মাছের সংমিশ্রণে আমার হয়ে গেল ভর্তা। দেখেন কত সুন্দর একটা ভর্তা হয়েছে। পাঙ্গাস মাছ দিয়ে আমি ভর্তা বানাইছি। তো এই যে দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে, খাইতে অবশ্যই অনেক মজা হয়েছে। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভর্তাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।